মধ্যপ্রাচ্যে চলমান সংকটময় বাস্তবতায় এখনই বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন সম্ভব নয়। রোববার স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি পর্যালোচনায় জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধিরা বলেন, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বাড়ানোর বাংলাদেশের প্রস্তাব যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে, আর বাকি মাত্র কয়েকটা মাস। কিন্তু করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতায় প্রস্তুতির ঘাটতির কথা বলে এখনই এলডিসি গ্রাজুয়েশনের বিরোধিতা করে আসছিলেন ব্যবসায়ীরা। এতদিন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা না গেলেও এবার নিজেদের অবস্থান পরিষ্কার করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। Reality is the challenge the Bangladesh faces right now. রোববার জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, অর্থনীতির বেশিরভাগ সূচকই নিম্নমুখী। মধ্যপ্রাচ্যের চলমান সংকটে অর্থনীতিতে চাপ আরও বাড়ছে। এমন বাস্তবতায় এলডিসি গ্রাজুয়েশন সম্ভব নয়। বিএনপির ম্যানিফেস্টো আমরা যদি সময় মতো, যেটা আমরা ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্টেশন করছি, এগুলো সম্পাদন করলে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে কথাটা আছে সেটা হয়ে যাবে, তখনই আমরা রেডি হব, তখনই গ্র্যাজুয়েশনের দিকে যাব। এই মুহূর্তে গ্র্যাজুয়েশন দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এ সময় অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশ গ্রাজুয়েশনের জন্য প্রস্তুত হলেও ট্রানজিশনের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। বাংলাদেশের সময় বাড়ানোর প্রস্তাব যাচাই বাছাই করা হচ্ছে। Bangladesh has formally requested for a 3-year extension of its graduation timeline to 2029. This request is currently under consideration by the Committee for Development Policy, the CDP, under the crisis response provision of its enhanced monitoring mechanism. অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সাম্প্রতিক বৈশ্বিক সংকটে উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি। We have seen how the IMF has downgraded our risk structure from low to moderate. So in view of that, if the economy is asked to make a transition, we would face a preference cliff. And that's the reality. চ্যালেঞ্জ থাকলেও প্রবৃদ্ধি বাড়ানো ও টেকসই অর্থনীতি গড়তে সরকার কাজ করছে বলেও জানান তিনি। Enhancing sustainable state capacity. আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।